স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 6 সেমিস্টারের জন্য পড়াশোনা করছো মেজর পেপার 10-এ, তাদের পলিটিক্যাল সায়েন্সে মার্কস 2 এর যে আমরা সাজেশনটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা, তো এটা থাকবে তোমাদের মার্কস 2 এর সাজেশন। খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভালো করে স্টাডি করবে এখানে যদি তোমরা 100% কমন পেতে চাও তাহলে। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে এখানে আরও কিছু ইনফরমেশান রয়েছে তোমাদের জন্য। এখানে কী কী কোর্স ডিটেলসগুলো রয়েছে আমাদের এখানে, যদি অনলাইনে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তাহলে অবশ্যই যে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে এখানে পাচ্ছ না, যাই হোক পরে তোমাদেরকে বলে দেওয়া হবে, সেখানে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে যুক্ত হতে পারবে। ঠিক আছে, আর মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি যেটা রাখা হয়েছে তোমাদের জন্য 1199। সম্পূর্ণ কোর্স অল সাবজেক্টের জন্য এই 1199 সে তোমাদের ফিসটা থাকবে। এটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য, এবং মাইনর স্টুডেন্টদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে পুরো সাবজেক্টে অল সাবজেক্টের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি, সেটা থাকবে তোমাদের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন থাকবে বা রয়েছে, যেটা হলো পিস্টিক্যাল এডুকেশন। তো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশানে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছ নোটসের সমস্ত কিছু নোটস পিডিএফ ফর্মেও তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং সেশন আমাদের এখানেও রয়েছে। তোমাদের যদি কোনো টপিকে যদি সামান্যটুকুও যদি ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে সেই ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তারপরে তোমরা আমাদের এখানে রেকর্ডেড ক্লাসেসও পেয়ে যাবার সাজেশন, যেটা এখন আমাদের যে ক্লাসটা হচ্ছে সাজেশনের উপরেই। ঠিক আছে, এবং মক টেস্টের সুবিধা রয়েছে আমাদের এখানে, এবং তারপরে লাইভ ক্লাস রয়েছে সেগুলো সমস্ত কিছু সুবিধা তোমরা আমাদের এখানে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেরি না করে ঝটপট আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারে কল করে তোমরা এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারো। ঠিক আছে, তো চলো এবার আমাদের যে মেন টপিকটা সেটা শুরু করা যাক, যেটা থাকবে তোমাদের সাজেশন 2 নম্বরে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেটা। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কী বুঝো। ঠিক আছে, দেখো ঠান্ডা লড়াই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা প্রথম থেকেই কিন্তু এটা প্রত্যেকবারই কোনো না কোনো এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, এবং ঠান্ডা যুদ্ধ বলতে কী বুঝো। নেক্সট থাকবে হলো যৌথ নিরাপত্তা ব্যবস্থা কাকে বলে। 3 নম্বরে রয়েছে ক্ষমতার ভারসাম্য কী। তারপরে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যেটা আমরা বলে থাকি। এই ব্যাপারে আমার বিভিন্ন নোটসগুলো রয়েছে অ্যাপসে, সেই নোটসগুলো তোমরা দেখতে পারো। তারপরে রয়েছে পঞ্চশীল নীতির যে কোনো 2টি নীতি উল্লেখ করো। তারপরে 6 নম্বরে ন্যাটো কি বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো এই ন্যাটো যে কোনো 2টো তোমাদেরকে উদ্দেশ্য লিখতে হতে পারে 2 নম্বরের জন্য। হ্যাঁ, তারপরে নাম্বার 7-এ রয়েছে কি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কী রয়েছে। নাম্বার 8-এ রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন, 2টি প্রাসঙ্গিকতা উল্লেখ করতে হবে তোমাদের 2 নম্বরের জন্য। তারপরে নাম্বার 9 যেটা আছে বহু মেরু কেন্দ্রিকের অর্থ কী। ঠিক আছে, মাল্টিপোলারিজম কাকে বলে বা এর অর্থ কী রয়েছে। নেক্সট 10 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে বস্তুবাদ এবং নয়া বস্তুবাদের মধ্যে 2টো করে পার্থক্য তোমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম 10টা কোশ্চেন তোমাদের নাম্বার 2-এর জন্য। তারপরে রয়েছে 11 নম্বরে দেখো ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত 2টি সদস্য দেশের নাম লিখতে হবে। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যতগুলো দেশ সেখানে যুক্ত করা হয়েছে বা যুক্ত রয়েছে তাদের মধ্যে যে কোনো 2টো দেশের নাম তোমাদেরকে বলতে হবে। নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। এই কোশ্চেনটা মনে হয় আমরা আগেও পেলাম। ঠিক আছে, তো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, জাতীয় শক্তি বলতে কী বোঝো, নয়া বস্তুবাদ বলতে কী বোঝো, জোট নিরপেক্ষতা। তারপরে রয়েছে 16 নম্বরে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো 2টি উদ্দেশ্য। এর আগে আমরা বললাম ইউরোপীয় ইউনিয়নের যে কোনো 2টি দেশের নাম এবং দেশের নামের সাথে সাথে তার উদ্দেশ্যগুলোও পড়ে নিও। ঠিক আছে, এখানেও আসবে, যে কোনো একটা অবশ্যই আসবে। তারপরে রয়েছে বিদেশ নীতির সংজ্ঞা। ঠিক আছে, ফরেন যে পলিসিসগুলো করে আমাদের ভারত সরকারের তরফ থেকে বা প্রত্যেকটি রাষ্ট্রের তরফে, তো বিদেশ নীতি কী রয়েছে বা কাকে বলে। নেক্সট হচ্ছে দ্বিমেরু কেন্দ্রিকতা বলতে কী বোঝো, সন্ত্রাসবাদ কাকে বলে এবং আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। নেক্সট হলো পরের 10টা কোশ্চেন তোমাদের 2 নম্বরের জন্য।
আচ্ছা, তারপরে রয়েছে 21 নম্বরে, যেটা হচ্ছে ন্যাটোর পুরো নাম কি। ন্যাটোর পুরো নাম এর আগে আমি নাম্বার কততে প্রথম যে ছিল ওখানে বলে দিলাম যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে, পুরো নাম হয়ে গেল। এবং যে কোনো দুটি প্রধান উদ্দেশ্য। তারপরে ঠান্ডা যুদ্ধ, এই কোশ্চেনটা আগেও আসলো, তো দরকার নেই একই সাথে করার জন্য। তারপরে হলো কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, এটাও বলা হয়ে গেছে। জোট নিরপেক্ষ আন্দোলনের দুটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। বিদেশ নীতি সংজ্ঞা এবং দ্বিমেরুকেন্দ্রিকতা বলতে কী বুঝো। ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দুটি উদ্দেশ্য, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে। তারপরে 28 নম্বরে আছে কি জাতীয় শক্তি বা ন্যাশনাল পাওয়ার কাকে বলে। ইউরোপীয় ইউনিয়নের আবার একই কোশ্চেন বারবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হলো আন্তর্জাতিক রাজনীতিতে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তা, ঠিক আছে। মার্ক্সীয় যে দৃষ্টিভঙ্গি রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে, সেই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হলো আন্তর্জাতিক রাজনীতিতে দুটি বৃহৎ শক্তির নাম উল্লেখ করো। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সবথেকে বড় যে দুটো শক্তি রয়েছে রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তির নাম এখানে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে এক মেরুবাদ বলতে কি বোঝো, অর্থাৎ এক মেরু বিশ্ব বলতে কি বোঝানো হয়ে থাকে। নেক্সট রয়েছে তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দুটি সদস্যের নাম, ঠিক আছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যে কোনো দুটো সদস্য দেশের নাম তোমাদেরকে লিখতে হবে। তারপরে রয়েছে বাস্তববাদ তত্ত্বের দুটি প্রধান সমালোচনা, ঠিক আছে। যে সমালোচনা রয়েছে বাস্তববাদ ব্যাপারে, তো যে কোনো দুটো সমালোচনা তোমাদেরকে লিখতে হতে পারে। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতা তত্ত্ব কি, ঠিক আছে। ডিপেন্ডেন্সি থিওরি যেটাকে বলা হয়, এই ডিপেন্ডেন্সি থিওরি কি রয়েছে এর সংজ্ঞাটা ভালো করে পড়ে যাওয়া। তারপরে রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে অরাষ্ট্রীয় কারক বলতে কি বোঝানো হয়। নেক্সট 38 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে চর্চায় নারীবাদের প্রাসঙ্গিকতা কী। তো নারীবাদের প্রাসঙ্গিকতা, নারীবাদ থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসবে, তো এটা তোমরা ভালো করে পড়ে যাবে। নেক্সট হলো বাস্তববাদী তত্ত্বের দুটি প্রধান সমালোচনা, এটা এর আগেও আসলো। আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটি প্রধান পার্থক্য কী রয়েছে, ঠিক আছে। আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক যে সম্পর্ক, ঠিক আছে, এই বিষয়ে আমার এর আগের নোটসে আমি পুরো ডিটেলসে আমি নোটস বানিয়েছি, তোমরাও সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। সেখান থেকেও তোমাদের এই কোশ্চেনটা কভার আপ হয়ে যাবে। নেক্সট হলো নব্য উদারতাবাদ বলতে কি বোঝা হয়। তারপরে কোর এবং পেরিফেরি বলতে কি বোঝায়, ঠিক আছে। এগুলো থাকবে তোমাদের 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো, যেটা অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখতে হবে। নেক্সটে রয়েছে ক্ষমতার ভারসাম্য বলতে কি বোঝা হয়। ব্যালেন্স অফ পাওয়ার কাকে বলে। তারপরে রয়েছে যৌথ নিরাপত্তা কি। তারপরে কন্টেনমেন্টের নীতি, পলিসি অফ কন্টেনমেন্ট কাকে বলে। নেক্সট হলো জাতীয় স্বার্থের সংজ্ঞা, ঠিক আছে। ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আমরা বলে থাকি, তো জাতীয় স্বার্থ, তো জাতীয় স্বার্থ কাকে বলে। নেক্সট হলো সিএটো এবং ইইসি এর পুরো নাম কি। তারপরে রয়েছে পেরেস্ট্রয়িকা বলতে কি বোঝা হয়। ট্রুম্যান নীতি কাকে বলা হয়। তারপরে বিশ্বায়নের দুটি বৈশিষ্ট্য, ঠিক আছে। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন আমরা যেটাকে বলে থাকি, এর দুটি উদ্দেশ্য বা বৈশিষ্ট্য আমাদেরকে লিখতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দুটি সদস্যদের নাম উল্লেখ করো এবং পঞ্চশীল কী, ঠিক আছে। তারপরে সার্ক এর একটি উদ্দেশ্যের বর্ণনা দাও। সার্ক যে সদস্যপদ রয়েছে, ঠিক আছে, সার্ক সে কী কী দেশ এখানে যুক্ত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী রয়েছে সার্ক দেশের, তো এই উদ্দেশ্যগুলো তোমাদেরকে পড়তে হবে। ভারত কবে সার্কের সদস্যপদ গ্রহণ করেছে, ঠিক আছে। তো এগুলো থাকবে তোমাদের নাম্বার 2 এর খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এবং লাস্ট কিছু আরও রয়েছে, সেখানে রয়েছে দেখো 54 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে গ্লাসনোস্ত কি বা কাকে বলা হয়। ক্ষমতার ভারসাম্য, এটা এর আগেও আসলো কোশ্চেনটা। নেক্সট হচ্ছে মার্শাল পরিকল্পনা কি ছিল, ঠিক আছে। মার্শাল পরিকল্পনা কি বোঝো, কী ছিল, বা মার্শাল পরিকল্পনা বলতে তুমি কি বোঝো, সেটা 2 নম্বরের জন্য আসতে পারে। নেক্সট হলো বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড সিস্টেম বলতে কি বোঝো। তো এইগুলো থাকবে তোমাদের 6 সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে। তো এটা ছিল আজকে তোমাদের যে সাজেশনের, ঠিক আছে, আলোচনার বিষয়।
আর যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেটা হলো এই দুটো অফিসিয়াল নাম্বার। তো এই দুটো অফিসিয়াল নাম্বারে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে যে কোনো ধরনের তোমাদের অসুবিধা হোক বা আমাদের সাথে যদি তোমরা অনলাইনে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।